পায়খানা হয়ে গেলে কান্না করে, তাছাড়া আর কিছুই জানে না। উফ, মা তার খোঁজ রাখছে যে কখন আমার ছেলে পেশাব করে দিয়েছে, পায়খানা করে দিয়েছে, আমার ছেলেকে খিদে লেগেছে, না আমার ছেলে 2 ঘন্টা হয়ে গেছে, 1 ঘন্টা হয়ে গেছে, এখন খাবার দিতে হবে, ইত্যাদি ইত্যাদি। সব ভুলে গেলেন, মাতা পিতার সাথে বেয়াদবি করা শুরু করলেন, মাতা পিতার অবাধ্য হয়ে গেলেন। আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি সৃষ্টি করে থাকেন, তাহলে মাতা পিতা হচ্ছে মাধ্যম আপনাকে আমাকে এই দুনিয়াতে টিকিয়ে রাখা। তাদের বড় হক রয়েছে, আল্লাহ পাকের পরেই তাদের হক রয়েছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের বেশ কয়েকটি আয়াতে আল্লাহ পাকের হকের পরেই কি বলেছেন? ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। মাতা পিতার সাথে সদাচরণ করো, সদ্ব্যবহার করো। আমাদের প্রত্যেককে, আমরা এখন বড় হয়ে যাওয়ার পরে অনেকে এতদূর চিন্তাই করি না। আপনি আপনার ছেলেটাই শুধু চিন্তা করছেন হয়তো, বা প্রতিবেশীর ছেলে মেয়েরা রয়েছে তাদের কথা চিন্তা করছেন। আপনি বলুন, আপনার আমার যখন 2 মাস 3 মাস বয়স ছিল, সেই সময় একটি রাত যদি পৌষ মাস মাঘ মাসে যদি ল্যাপের বাইরে রেখে দিত ঠান্ডাতে, অথবা পায়খানাতে রেখে দিত, পেশাবে রেখে দিত, অথবা খাবার না দিত 2-4 ঘন্টা, তাহলে শেষ, ওখানে আপনি শেষ হয়ে যেতেন। আপনি এত বড় মানুষে কোথায় ডাক্তার হয়ে, কোথায় ইঞ্জিনিয়ার হয়ে, আর কোথায় আপনি এই ম্যানেজমেন্টে এসে, আর কোথায় আপনি ভালো একটা সার্ভিসে এসে বিদেশে ভোগ বিলাস করছেন, কোথায় আপনি? জান্নাতি কারা? যারা মাতা পিতার সাথে সদাচরণ করবে, তাদের যেসব হক রয়েছে হক আদায় করবে। এ তো হলো। আর একটি বিষয় এগিয়ে চলে গেছিলাম, সেটি হচ্ছে আবার মাতা পিতার মধ্যে ঢুকে গেছে ছেলে মেয়েদের লালন পালন। ছেলে মেয়েদের লালন পালনের মধ্যে বিশেষ করে মেয়েদের লালন পালন, ছেলে মেয়েদের লালন পালনের মধ্যে বিশেষ করে মেয়েদের লালন পালন। কারণ ছেলেদের লালন পালন অনেকেই করে পার্থিব আশা নিয়ে। শুনে রাখুন ভালো করে, ছেলেদের লালন পালন করে পার্থিব আশা নিয়ে। আমার এই ছেলে বড় হলে আমি একে আগে থেকে টার্গেট বানিয়েছি, একে ডাক্তার বানাবো, একে ইঞ্জিনিয়ার বানাবো, একে আমি এই পড়াবো ওই পড়াবো। এই ছেলে আমার বয়স যখন 50 হবে, তখন এই ছেলের বয়স 25 হয়ে যাবে, বা অথবা আর কিছু হবে, তখন এই ছেলে একটা ভালো যোগ্য হয়ে তখন আমার একটা আস্থা ভরসা হবে, গায়রুল্লাহর উপর ভরসা, আল্লাহ তাআলার উপর ভরসা। এইসব আশা ভরসা নিয়ে ছেলেকে লালন পালন করতে। মেয়ে না, মেয়ের ক্ষেত্রে না, মেয়েকে লালন পালন করে কোনো পার্থিব আশা নেই। যদিও হতে পারে ছেলের সাথে বেশি মেয়ে কাজে আসবে, এমন না যে কাজে আসবে না, কিন্তু পার্থিব কাজে সাধারণত মেয়ে আসার জন্য নয়। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ করে মেয়েদের লালন পালনের ক্ষেত্রে জান্নাতে জামানত দিয়েছেন। জান্নাত পাওয়া যাবে মেয়েদের লালন পালন করলে। আর অধিকাংশ মানুষের প্রকৃতি স্বভাব হচ্ছে ছেলেকে মেয়ের চাইতে বেশি ভালোবাসা। এর মানে এই না যে মেয়েদের আর ছেলেদের ভালোবাসায় পার্থক্য করে, কিন্তু ছেলেকে ভালোবাসা মানে ছেলে হোক এটা ভালোবাসা। আমার বাড়িতে আমার ঘরে ছেলে জন্ম নিয়ে কে কথা ভালোবাসে? হয়তো ছেলে মেয়ে জন্মে যাওয়ার পরে মেয়েকে ভালোবাসে, সমানভাবে ভালোবাসে, যেমন ছেলেকে ভালোবাসে মেয়েকেও ভালোবাসে, যদি আল্লাহ ভীরু হয়। অনেক ফাসিক লোক আছে যারা না এখানেও গিয়ে বৈষম্যের আচরণ করে। কিন্তু অধিকাংশ মানুষকে যদি জিজ্ঞাসা করা হয় যে তোমার বাড়িতে একটা ছেলে অথবা মেয়ে জন্মবে, কি চাও তুমি? বা ছেলে চাই। যদি শোনাবার জন্য বলে যে আমি মেয়ে চাই, তো না, তারপর তার অন্তর ছেলে চাই। ইল্লা মাশাআল্লাহ। ইল্লা মাশাআল্লাহ কেমন? হয়তো সবগুলি তারা ভাই ছিল, অথবা ছেলে আছে একটা মেয়েও আসা, এরকম বিশেষ ক্ষেত্রে শুধু, না হলে সাধারণ ক্ষেত্রে অধিকাংশ মানুষের স্বভাব হচ্ছে ছেলে চাওয়া। সেই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের লালন পালনের গুরুত্ব বেশি দিয়েছেন। মেয়েরা নির্যাতিত সর্বযুগে, সেই জন্য তাদের তরবিয়ত, তাদের তালিম, তাদের শিক্ষা, তাদেরকে আদব কায়দা শেখানো, তাদের হেফাজত করা, তাদের দেখাশোনা করার উপর জান্নাতের জামানতের কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরশাদ করেছেন, একবার একটি গরিব দুঃখী মহিলা তার 2টি মেয়েকে 2 হাত ধরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে এসেছে। বাড়িতে কিছু খাবার নিয়ে এসেছে যে যদি তার বাড়িতে কিছু পায়। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে দেখলেন যে বাড়িতেও কিছু নেই, একটি খেজুর ছিল, খেজুরটা দিয়েছেন। একটি গায়রা তামরা ওয়াহিদ হাদিসে যে একটি খেজুর, মহিলা খেজুরটিকে নিজের মুখে দিয়ে দিতে পারত। আরে বাচ্চারা আছে, আমি দিই, আমাকে বেশি খিদা লেগে আছে।
আমাকে কাজ করতে হবে, মেহনত করতে হবে, এদের দেখাশোনা করতে হবে না। খেজুরটিকে ভেঙে 2 ভাগ করে 2 মেয়ের মুখে দিয়ে দিল। সুবহানাল্লাহ। তারপরে মহিলা চলে গেল মেয়ে দুটিকে নিয়ে। একটু পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে এসেছেন। ফাদাখালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাইনা ফাআখবারতুহু। মা আয়েশা বলছেন যে এই ঘটনাটি, এই দৃশ্য দেখলাম। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা ছেলে মেয়ে ছিল না। এই যে মেয়েদের মায়া, সন্তান সংক্রান্তির উপর মায়ের মায়া, এই মায়ার কথা উল্লেখ করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, স্বামীর সামনে। ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মানউবতুলিয়া মিন হাযিহিল বানাতে কুন্না লাহু সিতরাম মিনান নার। যেই ব্যক্তিকে আল্লাহ পাক পরীক্ষা করবেন বিশেষ করে মেয়ে দিয়ে, তাহলে মেয়ে দেওয়া পরীক্ষা। আপনার অন্তর কতটা সাদরে গ্রহণ করছে এই মেয়েকে, অন্তরে কতটা ভালোবাসা যে আল্লাহ তুমি যা দিয়েছো আলহামদুলিল্লাহ শুকরিয়া। পরীক্ষা আপনার, ইবতিলা বলা হচ্ছে, ইবতিলা মানে পরীক্ষা। এবং এই মেয়ের লালন পালন করতে গিয়ে পার্থিব কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই যে এর দ্বারা আয় উপার্জন করে খাবো। যদি আজকাল এক শ্রেণীর ফাসিকরা মনে করে না মেয়ে দিয়েও ইনকাম করবো আমি, মেয়েকেও ডাক্তার বানিয়ে, ইঞ্জিনিয়ার বানিয়ে আর ম্যানেজমেন্ট বিজনেস সেসব পড়ে আমি ইনকাম করব, এটি ইসলাম নয়। ইসলাম নয় এটি। এটি সর্বনাশ হয়েছে উম্মতে মুসলিমার। কাফেরদের পিছনে পিছনে চলতে গিয়ে মেয়েরা রাস্তা ঘাটে, অফিসে, আদালতে, কলেজ, ইউনিভার্সিটিতে পুরুষদের সাথে একাকার হয়ে গেছে। আর অশ্লীলতা, জেনা, ব্যভিচার ঘরে ঘরে ছড়িয়ে পড়েছে। মেয়েদেরকে তরবিয়ত করে ভালো একটি ছেলে, নেক ছেলে, চরিত্রবান ছেলের হাতে তুলে দেওয়া, যার দিন ভালো আর যার চরিত্র ভালো ওর হাতে তুলে দেওয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, ইযা খাতাবা আলাইকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকা। তোমার মেয়ে, তোমার বোনকে যদি এমন ব্যক্তি পায়গাম দেয়, প্রস্তাব দেয়, যার দিন সুন্দর, দিন পছন্দ করো, নামাজি, দিনদার, ধার্মিক, ওয়া খুলুকা এবং চরিত্রবান, নম্র, ধৈর্যশীল, চরিত্রবান, চরিত্রে কোনো রকমের দোষ নেই, ফাযাওয়াজুহু, তাহলে বিবাহ দিয়ে দাও। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না হলে চরম ফিতনা, ফাসাদ, বিপর্যয় সৃষ্টি হবে, জিনা, ব্যভিচার ছড়িয়ে পড়বে। তো মেয়েদের লালন পালনের উপর কি বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানউবতুলিয়া মিন হাযিহিল বানাত। কোন মানুষকে যদি আল্লাহ মেয়ে দিয়ে পরীক্ষা করেন, কারো যদি 1, 2, 3, 4 পর পর মেয়ে হয়ে যায়, তাহলে মনে হলো যে মুসিবত হয়ে গেছে। আল্লাহ পাকের বিরুদ্ধে অভিযোগ করার কোন অফিস নেই, আদালত নেই যে অভিযোগ করে যে কেন এত মেয়ে। এই হলো মনের অবস্থা। পরীক্ষা, ফেল পরীক্ষায়। এই জন্য মানব তুলিয়া বলে, যাকে পরীক্ষা করা হবে মিন হাযিহিল বানাতে, মেয়ে দিয়ে, কুন্না লাহু সিতরা মিনান নার। অন্য হাদিসে রয়েছে তাদেরকে আদব কায়দা শিখালো, তাদেরকে ভালো চরিত্র শিখালো, তাদের ভালো করে তরবিয়ত করলো, লালন পালন করলো। কুন্না লাহু সিতরা মিনান নার, জাহান্নাম থেকে এই মেয়েরা আর তৈরি করে দেবে, আর হয়ে যাবে। জাহান্নামে বাবাকে যেতে দেবে না, ছেলের কথা কোথাও বলা হয়নি। আমার জানা মতে যদিও ছেলের লালন পালনে নাকি আছে অবশ্যই, কিন্তু এই জামানত দেওয়া হয়নি যে ছেলেরা গিয়ে জাহান্নামে আর হয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না, এই কথা বলা হয়নি। মেয়েদের সম্পর্কে বলা হয়েছে যে মেয়েদের লালন পালনে যদি কষ্ট করেন, দুনিয়ার কোনো স্বার্থ না, আল্লাহ পাকের সন্তুষ্টি, এটা ভালো ছেলের হাতে তুলে দিতে পারলে আমার বড় কামিয়াব। একটা ভালো জামাই যদি পেয়ে যায় আমি বড় কামিয়াব। আমি মেয়েটাকে যদি ভালো চরিত্রবান করে দিয়ে যদি অপর ঘরে দিতে পারি, যাতে করে কোনো অভিযোগ সেখান থেকে না আসে, চরিত্রের ক্ষেত্রে, ইবাদত বন্দির ক্ষেত্রে, যে তোমার মেয়ে নামাজ পড়ে না, তোমার বোন নামাজ পড়ে না, তোমার মেয়ের চরিত্র ভালো না, তোমার মেয়ের ভাষা ভালো না, এইরকম কথা যেন অভিযোগ না আসে সেখান থেকে। এই উদ্দেশ্যে আল্লাহর সন্তুষ্টির জন্য কেউ যদি মেয়েদের লালন পালন করে, এই মেয়েরা জাহান্নামের আর হয়ে যাবে, জাহান্নামে যেতে দেবে না বাবা মাকে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন। এছাড়াও বহু নেক আমল রয়েছে, ফরজ ওয়াজিবের ক্ষেত্রে, সুন্নত মুস্তাহাবের ক্ষেত্রে আল্লাহ পাক সেসব নেক আমলের তৌফিক দান করেন। একটি দৈনন্দিন নেক আমলের কথা বলে শেষ করছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভালো করে ওযু করলো, মান তাওয়াদ্দা ফাহসানাল ওযু, ভালো করে ওযু করলো। আমরা প্রত্যেক দিন কমের পক্ষে 5 বার ওযু করি, এর বেশিও করি, অনেক সময় করি না। ওযু করলে, ওযু করার শেষে কি বললেন? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তারপর আরেকটি দোয়া তিরমিজিতে রয়েছে, অতিরিক্ত রয়েছে, যদি পড়েন এটা আরো ভালো। আল্লাহুম্মা ইজআলনি মিনাত তাওয়াবিন ওয়াজআলনি মিনাল মুতাতাহহিরিন। তাহলে কি হবে? ফতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ আস-সামানিয়া, তার জন্য জান্নাতের 8টি দরজা খুলে দেওয়া হবে। কাজ নফল,
কাজ সুন্নত, কাজ মুস্তাহাব, ফরজ কাজ নয়, কিন্তু দৈনিক 5 বার জান্নাতের দরজা খুলে দেওয়া হচ্ছে আপনার জন্য।